মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি আমার তরফ থেকে এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 237টি আসনে ইতিপূর্বে মনোনয়ন প্রদান করেছেন বা মনোনীত করেছেন। তার মধ্যে রংপুর 3, রংপুর মহানগর এবং সদরের 5টি ইউনিয়ন নিয়ে রংপুর 3 আসন গঠিত। এই 3 আসনে আপনারা ইতিপূর্বে শুনেছেন আমাকে মনোনয়ন দিয়েছেন তারেক রহমান। ভাইরা আমার, আজকে রংপুরের মানুষ যেভাবে এই মিছিলে, এই সমাবেশে, এই র্যালিতে, এই প্রচার মিছিলে অংশগ্রহণ করেছে, আমি ভাবতেও পারিনি যে রংপুরের মানুষ এত তাড়াতাড়ি ধানের শীষের সাথে আসবে, ধানের শীষের পক্ষে থাকবে, ধানের শীষের মিছিল করবে। আমার আমি রংপুরের সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই প্রচার মিছিল করার জন্য। কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি, আমরা তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করি, আমরা খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করি, আমরা তাদের আদর্শ লালন পালন এবং ধারণ করি। সেই কারণে আজকে ধানের শীষের এত নেতা কর্মী এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আজকে রংপুরের মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমি আবারও এই মহানগর বিএনপির কনভেনর হিসাবে এবং ধানের শীষের প্রার্থী হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই জানি আমাদের এই প্রিয় রংপুর দীর্ঘ 42 বছর ধরে আমরা প্রতারণার শিকার হয়েছি, আমরা বঞ্চিত হয়েছি, আমাদের কোনো উন্নয়ন হয় নাই। আমাদের যারা নেতৃত্ব দিয়েছে, যারা এখান থেকে মন্ত্রী এমপি হয়েছে, তারা কোনো কিছুই উন্নয়ন করে নাই। তাই বলতে চাই, আপনারা রংপুরের মানুষ আজকে ধানের শীষে যেভাবে ধানের শীষের পক্ষে এসেছেন, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন এবং ধানের শীষকে বিজয়ী করে এই রংপুরের খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন। এবং আজকে এই র্যালিতে জনগণের একটু ভোগান্তি হয়েছে আমি মনে করি। তাই ভাইয়েরা, একটু ভোগান্তির জন্য আমরা যদি ভালো কিছু পাই, রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভালো কিছু প্রত্যাশা আমরা যদি করি, বা আমরা যদি এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা যারা রংপুরের মানুষ আছেন, আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাল্লাহ এই ভোগান্তি বিন্দু মাত্র রংপুরের মানুষ আর পাবে না। ইনশাল্লাহ আর রংপুরের মানুষের ভোগান্তি হবে না। আজকে এই সমাবেশে আমি বলতে চাই যে রংপুরের যে বেকারত্ব আছে, এই বেকারত্বকে আমরা দূর করব। রংপুরে যে রাস্তাঘাটের অবস্থা, এখানে যানজট সৃষ্টি হয় একটুতেই, আমরা এই যানজট মুক্ত করব রংপুর শহরকে। রংপুরের দীর্ঘদিনের যে শ্যামা সুন্দরী খালের যে অবস্থা, আমরা সেই অবস্থার পরিবর্তন করব। আমরা রংপুরে চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন করব। যেখানে মেডিকেল কলেজে একটা বেডের নিচে 4 জন করে শুয়ে থাকে, আমরা এটা দূর করতে চাই। সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে 1 বছরের মধ্যে 2 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে, বেকারদের সমস্যার সমাধান করবে। আমি বলতে চাই, রংপুরের মানুষ ইনশাল্লাহ ধানের শীষকে বিজয়ী করবে এবং ওই 2 কোটির মধ্যে আমরা আমাদের ন্যায্য পাওনা, বিগত 42 বছর ধরে আমরা কোনো পাওনা পাইনি। রংপুরের ছেলেদের চাকরির ব্যবস্থা হয়নি, আমরা 2 কোটির মধ্যে 20 লাখ চাকরির ব্যবস্থা করবে।